আমি তো নিজের কাছেও মুখাপেক্ষী যে আমি কি করতে পেরেছি আর কি করতে পারিনি। আমি তো নিজেকে অ্যান্সার করতে হবে আমার পরবর্তীতে, যে আমার দায়িত্ব কি ছিল, আমি সেই দায়িত্ব পালন করেছি কিনা। তো মানুষ আমাকে চাইছে বলে মনে হলো, আবার এদিকে আমার জায়গা থেকেও আমার মনে হচ্ছে যে এখানে করার অনেকগুলো ক্ষেত্র আছে, যে ক্ষেত্রগুলোতে আমি আমার নিজেকে ইনভলভ করতে পারি। ভালোবাসা, আবেগ অবশ্যই চট্টগ্রামে এই মুহূর্তে, বিশেষ করে চট্টগ্রাম 10-এ দারুণভাবে বিরাজমান। এটি সাধারণত এ ধরনের ঘটনা ঘটে যখন কোনো মহিরুহ ব্যক্তিত্বের জায়গায় তার সন্তান অথবা কোনো উত্তরসূরি অনেকটা একই জায়গায় মানুষের চাওয়ার কারণে, মানুষের ডাকে সেখানে উপস্থিত হয়ে যায় কোনো না কোনোভাবে। আমার ক্ষেত্রে এই ঘটনাটা অনেকটা সেরকম। আবার এটাও ঠিক, আমার জীবনে একটা বিশাল প্রস্তুতির সময় ছিল। সেটা রাজনীতি করব বলে প্রস্তুতি না, তবে অনেক বড় বড় চ্যালেঞ্জ মোকাবেলা করবার একটা সময় এবং পরিস্থিতি দাঁড়িয়ে গিয়েছিল। আমি নিজেও মনে করি যে জীবনে যত চ্যালেঞ্জ ততই সে শেখে। সেই অর্থে পড়াশোনা করতে পারা, সেটার জন্য বিভিন্ন জায়গায় যাওয়া, সাথে প্রতিষ্ঠান তৈরি করা একটি বিশ্ববিদ্যালয়, এবং খুব প্রতিকূল পরিস্থিতিতে এবং পরিবেশে, আর তার মধ্যেই পড়াশোনা করবার চেষ্টা করেছি। এবং এর মধ্যে বাবার যে রাজনৈতিক ভাবে যে খুব কষ্টে আছেন, অর্থাৎ দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক পরিবেশটা এতই খারাপ হয়ে গিয়েছিল যে তার মতো একজন আপাদমস্তক পুরোদস্তুর আদর্শিক ভাবে যিনি রাজনীতি করে তার জীবনের সায়ান্নে পৌঁছেছেন, সেই মানুষের কষ্টটা এবং সেই মানুষটারও অসুবিধাগুলো চোখে দেখতে পাচ্ছিলাম। তো এর মধ্যেই তো আমাদের বেড়ে ওঠা, তাই আলাদা চাপ অনুভব করবার কথা ছিল, কিন্তু আসলে মানুষের ভালোবাসাটাই আবার শক্তি যোগাচ্ছে, মানুষের সেই আবেগটাই শক্তিও যোগাচ্ছে। তো চাপ অনুভব করছি, একেবারে করছি না এটা বলবো না, কিন্তু শক্তিটা আমার মনে হয় বেশি পাচ্ছি। একটা বিষয় যদি বলি যে আপনার তো বলতে গেলে যে বাই ব্লাডই রাজনীতি আর কি, আপনার যেহেতু বাবা সেই বিএনপি জন্মলগ্ন থেকে রাজনীতির সাথে জড়িত, তো আপনি একেবারে পৃথিবীর সর্বোচ্চ জায়গায় বলতে গেলে পড়াশোনা করেছেন, তো আপনার আসলে রাজনীতিতে আসার কি এটা পারিবারিক থেকেই, না এই আশাটা কেন মনে হলো যে আমার রাজনীতি করা প্রয়োজন? আসলে আপনাকে একটু হিস্ট্রি বলি। আমার দাদা ছিলেন আব্দুল লতিফ মাস্টার। ওনার নাম মাস্টার কেননা উনি শিক্ষানুরাগী এবং শিক্ষাবিদ ছিলেন। তারপর আহমেদ কবির চৌধুরী, আমার দাদার বাবার কথা বলছি, এর আগে আমার দাদার বাবা প্রপিতামহ আব্দুল লতিফ মাস্টার, তিনি শিক্ষাবিদ এবং শিক্ষানুরাগী, তো তার নামই মাস্টার ছিল। আমার দাদা, তার সন্তান আহমেদ কবির চৌধুরী, তিনি চট্টগ্রামের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বিশেষত গহিরায় আমাদের গ্রামে, আমাদের রাউজানে। এর পরবর্তীতে আমার বাবা চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স ইউনিভার্সিটি, শহীদ NMM যে কলেজ, যেটা 4 শহীদের নামে, 90-এর গণঅভ্যুত্থানের 4 শহীদের নামে একমাত্র কলেজ বলে আমার জানা বাংলাদেশে, 91 করেছে। অসংখ্য স্কুল কলেজ চট্টগ্রামের আনাচে কানাচে গেলে আপনি দেখবেন তিনি করে দিয়ে গেছেন। তিনি চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম, সেটারও আর্কিটেক্ট আব্দুল্লাহ আল নোমান। তো এর পরবর্তীতে তিনি আবার BIT কে চুয়েট করেছেন, এখনকার যে চুয়েট। আমার নিজের পড়াশোনা, আমার মা প্রফেসর ইকোনমিক্সে, এবং আমার পড়াশোনা মিশিগানে,
অক্সফোর্ডে এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে। আমার চিন্তা ছিল যে আমি পড়াবো, পড়ানোর মাধ্যমে আমি চেষ্টা করব একটি একটি জীবনে কোনো না কোনো ইম্প্যাক্ট রাখার। একটা পর্যায়ে মনে হলো চট্টগ্রামে পড়ানোর যে প্ল্যাটফর্ম সেটাই তৈরি করব, এবং সেজন্য বিশ্ববিদ্যালয়ে হাত দিলাম এবং অনেকটা একটা ছোট টিম নিয়ে সেটা শুরু করলাম 2006 থেকেই, এবং আজকে সেটা সবাই বলে যে সেটার দ্বারা কিছু ছেলে মেয়ে তো অন্তত উপকৃত হয়েছে, কিছু পরিবার তারা ভালো পড়াশোনা করেছে, অথবা অনেকেই এরকম আছে যে তারা শিক্ষাটাকে অনেকটা বিনামূল্যে পড়তে পেরেছে, কেননা তাদের রেজাল্ট ম্যাট্রিক ইন্টারমিডিয়েট অথবা ও লেভেল এ লেভেলে ভালো, কিন্তু তাদের সে আর্থিক সামর্থ্য ছিল না, সেজন্য তারা ওই শিক্ষা সেবাটাও পেয়েছে। শিক্ষা তো একটা সেবা। তো এই শিক্ষা সেবা করতে করতে আমার একটা পর্যায়ে যেহেতু আমার পড়াশোনাটাও পাবলিক পলিসি, পাবলিক অ্যাডমিন, গভর্নমেন্ট স্টাডিজ, সোশ্যাল পলিসি, সো পলিটিক্সের এবং পলিটিক্যাল সায়েন্সের কিছু পড়াশোনা আমার করতে হয়েছে আমার জীবনে। আমার আন্ডার গ্র্যাজুয়েটেও ছিল আমেরিকান পলিটিক্স, আমি লিগাল পড়াশোনাও করেছি ল নিয়ে। তো আমি একটা পর্যায়ে আমার মনে হলো যে আমি যদি সেবাটাকে আরো বাড়াতে চাই, আরো বিস্তৃত করতে চাই, তাহলে কেন রাজনীতি না? আর এর পেছনের বোধহয় যে বিষয়টি খুব শক্তভাবে কাজ করেছে সেটা হলো মানুষ, অর্থাৎ চট্টগ্রাম থেকে শুরু করে আমার বাবার আশেপাশে যারা থাকতেন, এবং সেটা অনেক বিশাল অংশ, বিশাল জনগোষ্ঠী, তারা শুধু বলতেন আপনি তো প্রস্তুত, আপনাকে আমরা চাই। অতএব মানুষের ডাক আর সময়ের দাবি, অর্থাৎ আমি তো নিজের কাছেও মুখাপেক্ষী যে আমি কি করতে পেরেছি আর কি করতে পারিনি। আমি তো নিজেকে অ্যান্সার করতে হবে আমার পরবর্তীতে, যে আমার দায়িত্ব কি ছিল, আমি সেই দায়িত্ব পালন করেছি কিনা। তো মানুষ আমাকে চাইছে বলে মনে হলো। আবার এদিকে আমার জায়গা থেকেও আমার মনে হচ্ছে যে এখানে করার অনেকগুলো ক্ষেত্র আছে, যে ক্ষেত্রগুলোতে আমি আমার নিজেকে ইনভলভ করতে পারি। তো মানুষের ডাক আর সময়ের দাবি, সেভাবেই হয় আমার মনে হচ্ছে রাজনীতিতে আসা, এবং সেটাকে রাজনীতিটাকে সেবা মনে করে আসা। তাই এই আশাটা যেহেতু সেবার অংশ বলে মনে করছি এবং করেছি, সেজন্য এটাকে আমি ঠিক ওভাবে দেখি না যে আমি অনেক আগে কারো কথায় অথবা নিজের কোনো সিদ্ধান্তে আমি রাজনীতিতে এই সময়টাতে আসব, অনেক আগে চিন্তা করেছি, সেটা বিষয় একেবারেই সেরকম কিছু না। আর আমার বাবার প্রায় দুটো বোধহয় ইন্টারভিউতে তিনি বলেছেন, এটা দিয়েও ক্লিয়ার হয়ে যায় যে আমাদের পরিবারে রাজনীতি বিষয়কে কিভাবে দেখা হয় যে এটা যোগ্যতার ব্যাপার, এটা শিখে নেয়ার ব্যাপার, এটা দীক্ষার ব্যাপার, এটা শিক্ষার ব্যাপার, এটা প্র্যাকটিস করবার ব্যাপার, এটা সাধনা করবার ব্যাপার। তার পরবর্তীতেই কেউ রাজনীতিবিদ, তার পরবর্তীতেই কেউ প্রতিনিধি হবার যোগ্যতা হয়তো অর্জন করে, যদি মানুষ মনে করে যে সে আমাদের প্রতিনিধি হতে পারবে।